এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। ভোট সেখানে হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত এই কেন্দ্র। আক্রান্ত হয়েছেন তৃণমূলের পোলিং এজেন্ট, এমনটাই অভিযোগ। তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। উত্তপ্ত নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সামনে দ্বিতীয় দফা ভোট, আর দ্বিতীয় দফা ভোটের আগে ইডির অভিযান দু জায়গায় আজ সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। একদিকে আনন্দপুর আর অন্যদিকে আলিপুর, যেখানে দুই ব্যবসায়ীর ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। গতকাল আমরা দেখেছিলাম রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি, আর এবার যেটা জানা যাচ্ছে সোনাপাপ্পুর মামলায় এই দুই ব্যবসায়ীর ঠিকানায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, প্রায় সকাল 6টা নাগাদ এই দুই ঠিকানায় ইডি আধিকারিকরা তারা পৌঁছে যান। এখনো পর্যন্ত কি জানতে পারছো ঠিক সোনাপাপ্পুর মামলায় কোন ধরনের যোগসূত্র ধরে এই তল্লাশি চলছে? দেখো, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে সোনাপাপ্পুর মামলায় ইডি আধিকারিকরা দু জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। কল্যাণ শুক্লা আনন্দপুর এলাকায় আবাসন আরবানা, সেই আরবানার 3 নম্বর টাওয়ারে কল্যাণ শুক্লার ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। এবং ইডি আধিকারিকরা রয়েছেন আলিপুর এলাকায় সঞ্জয় সোমালিয়ার বাড়িতে, এবং সেখানেও তল্লাশি অভিযান চলছে। যেটা ইডি সূত্রের খবর যে সোনাপাপ্পুর মামলায় তদন্ত করতে গিয়ে তোমার মনে থাকবে জয়েশ কামদার, তাকে গ্রেফতার করা হয় এবং তাকে গ্রেফতার করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে যে মোবাইল ফোন পাওয়া গেছিল সেটা, সেখান থেকে হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি বার করা হয়, এবং সেখান থেকেই একদিকে যেমন শান্তনু সিনহা বিশ্বাসের নাম পাওয়া যায়, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে জয়েশ কামদার, তার সঙ্গে কল্যাণ শুক্লা এবং এই আলিপুরের ব্যবসায়ী দুজনের কিন্তু কথাবার্তা চলছে, এবং সেখানে আর্থিক লেনদেনের কিছু সূত্র রয়েছে, তথ্য রয়েছে। এবং সেই সূত্র তথ্য সামনে রেখেই কিন্তু একদিকে যেমন আলিপুরে সঞ্জয় কানোরিয়া, তার বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন, এবং কল্যাণ শুক্লার এই আবাসনের যে ফ্ল্যাট, সেখানেও কিন্তু পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। মূলত তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তাদের, অর্থাৎ কল্যাণ শুক্লা এবং সঞ্জয় কানোরিয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে জয়েশ কামদার যে কোটি কোটি টাকার, তোমার মনে থাকবে যে ইডি তরফে যে রিপোর্ট কোর্টে জমা পড়েছিল, সেখানে কিন্তু ইডি তরফে দাবি করা হয়েছিল যে কোটি কোটি বিপুল অঙ্কের টাকা, নগদ টাকা, প্রায় 500 কোটি টাকা ব্যাংকে জমা পড়েছে, নগদ টাকা, এবং সেই টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত করে দেখতে চাইছেন যে টাকার লেনদেনের কি ইনভলভমেন্ট রয়েছে কল্যাণ শুক্লা বা সঞ্জয় কানোরিয়ার সঙ্গে, এবং সেই তথ্য জানার জন্যই আজকে সকাল থেকে ইডির আধিকারিকরা তৎপর হয়ে উঠেছেন। এবং সোনাপাপ্পুর যে মামলা, তোমার মনে থাকবে সোনাপাপ্পুর বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় সোনাপাপ্পু এবং জয়েশ কামদারের বাড়িতে, সেদিন কিন্তু মামলা ছিল শুধুমাত্র তোলাবাজি এবং প্রতারণার অভিযোগ সামনে রেখেই তদন্ত শুরু হয়েছিল। কিন্তু এখন যেটা ইডি সূত্রের খবর, জয়েশ কামদারের মোবাইল ফোন থেকে এমন কিছু তথ্য সামনে এসছে যেটা কিন্তু এই তদন্তর পরিধি অনেকটাই বাড়িয়ে দিয়েছে, এবং একাধিক ব্যক্তিদের নাম সামনে এসছে। তাদের কি ইনভলভমেন্ট, কিভাবে তারা আর্থিক লেনদেনে যুক্ত রয়েছে, সেই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে সকাল থেকেই ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। কল্যাণ শুক্লা এবং সঞ্জয় কানোরিয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। তাদের জিজ্ঞাসাবাদ করে কোনোভাবে তারা আর্থিক লেনদেন, বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিল কিনা, এবং যে সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল সেই সিন্ডিকেটকে কোনোভাবে তারা প্রোটেকশন দিয়েছে কিনা, বা কোনোভাবে সেই সিন্ডিকেটে তারা যুক্ত ছিল কিনা, সেটাও জানতে চান ইডি আধিকারিকরা। অর্থাৎ সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। আপাতত প্রকাশ, তোমায় ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে একেবারে 3 দিনের মাথায় রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে, আর তার ঠিক আগে আজ 7 সকালে ইডি আধিকারিকদের সক্রিয়তা। সোনাপাপ্পুর মামলায় দুই ব্যবসায়ীর ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, যার মধ্যে অন্যতম আনন্দপুরের আরবানা আবাসনে ব্যবসায়ী কল্যাণ শুক্লার ফ্ল্যাট। আর এই ফ্ল্যাটের সামনে থেকে আরো বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রত্যুদীপ ভট্টাচার্য। রবিবার সকাল হতে না হতেই ফের শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযান শুরু। এদিন 7 সকালে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আরবানায় চলে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল, এবং আরবানার টাওয়ার 3-তে এইখানেই কল্যাণ শুক্লার ফ্ল্যাটে হানা দেয় ইডি। যেটা ইডি সূত্রে খবর যে এই আরবানার 3 নম্বর টাওয়ারেই 102 নম্বর ফ্ল্যাটে থাকেন
কল্যাণ শুক্লা। এই কল্যাণ শুক্লার ফ্ল্যাটেই আজ সকালবেলায় ইডির আধিকারিকরা হানা দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে এই ফ্ল্যাটে এসে হানা দেন ইডি আধিকারিকরা। আমার ক্যামেরায় সহকর্মী দীপ্ত সেই ছবিটাই দেখাচ্ছে যে এই ফ্ল্যাটের যে নিচে যে লবি রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বাইরে থেকে কেউ বেরোলে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি কোথায় যাবেন, এবং ভিতর থেকে কেউ আসলেও সে বিষয়েও তারা কড়া নজর রাখছেন। আজকে সকালবেলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একেবারে দুটি দলে ভাগ হয়ে শহরের দুই জায়গায় চলে যায় অভিযানে, এবং তার মধ্যে একটি দল এই আরবানাতেই চলে এসছে। এইখানেই দোতলায় যে ফ্ল্যাটটি রয়েছে, ক্যামেরা আমার সহকর্মী দীপ্তকে একটু দেখাতে বলবো যদি দেখানো সম্ভব হয়। ঠিক সেইখানেই কল্যাণ শুক্লার ফ্ল্যাটে এখানে হানা দিচ্ছেন ইডি আধিকারিকরা। আমি একটু ক্যামেরা আমার সহকর্মী দীপ্তকে দেখাতে বলছি যে ওই কল্যাণ শুক্লার ফ্ল্যাটে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। সমস্ত আসবাবপত্র তুলে সেগুলোকে সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। গোটা ফ্ল্যাট জুড়ে তারা তল্লাশি চালাচ্ছেন। এখন দিনের শেষে কি পাওয়া যায় কল্যাণ শুক্লার বাড়ির থেকে সেদিকেই প্রত্যেকের নজর। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এর আগে সোনাপাপুর মামলা একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। যেখানে জয়েশ কামদারের নাম উঠে আসে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আর সেই জয়েশ কামদারের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই এই দুই ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি, যার মধ্যে রয়েছেন আলিপুরে সঞ্জয় কানোরিয়ার বাড়িও, সেখানেও তল্লাশি চলছে। আর সেখান থেকে আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন। শহরে 3 জায়গাতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেটা জানা যাচ্ছে যে জয় কামদার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং যে জয় কামদারের সঙ্গে পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পু, যে দুজনেরই খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে আদালতে জানিয়েছেন ইডি আধিকারিকেরা, সেই জয় কামদার এবং তার সঙ্গে যারা সহযোগীরা, যাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তাদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করার পর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে সান এন্টারপ্রাইজ রয়েছে জয় কামদারের যে সংস্থা, যেই সংস্থা বিভিন্ন জায়গা থেকে জমি নিয়ে এবং সেই জমিগুলো এক প্রকার বলপূর্বক বা কখনো ভয় দেখিয়ে এবং সেই যে টাকা বেআইনিভাবে লেনদেন হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ইনভেস্ট করেছিলেন তার কোম্পানিতে, এবং এই যে ইনভেস্ট করার পেছনে কালো টাকাকে সাদা করার একটা প্রচেষ্টা থাকতে পারে বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে আলিপুরে, এবং আলিপুরের এই যে বিল্ডিং দেখা যাচ্ছে সেখানেরই একটি নির্দিষ্ট ফ্ল্যাটে এক ব্যবসায়ীর বাড়ি ছাড়াও আনন্দপুর অঞ্চল এবং জানা যাচ্ছে যে এছাড়াও আরও বেশ কিছু জায়গাতে, মোট 3টি জায়গাতে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এত টাকার যে লগ্নি হচ্ছিল এই কোম্পানিতে, বা এই কোম্পানিতে যে বিভিন্ন রকমভাবে ইনভেস্ট ছাড়াও কেন টাকা দেওয়া হচ্ছিল, কী মর্মে, সেই বিষয়গুলো জানতেই এই তল্লাশি অভিযান, এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।